জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাস্তার স্লোগানে পলিসি নির্ধারণ করে না। জমিয়ত দেশ ও জাতির, মুসলিম উম্মাহ ও মাদারিসে কমিজ্জাহ এর স্বার্থ রক্ষায় দীর্ঘমেয়াদে ভিশনারি রাজনীতি করে। বাংলাদেশের মেইনস্ট্রিম উলামায়ে কেরাম, যারা মসজিদ মাদ্রাসাসহ ধর্মীয় নেতৃত্বের মূলধারা, তাদের অধিকাংশই দেওবন্দি চিন্তাধারার অনুসারী। এই ধারার সাথে জামায়াতে ইসলামীর আদর্শিক বিরোধ দীর্ঘদিনের। ফলে ইসলামপন্থী ঐক্যের ডাক যখনই ওঠে, তখন সেটি কেবল ভোটের অঙ্কে নয়, আদর্শিক কর্তৃত্বের প্রশ্নেও দ্বন্দ্ব সৃষ্টি করে। প্রশ্ন হল, এই দ্বন্দ্ব নিরসনে কি কোনো চিন্তাশীল ও দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি হয়েছে? কেবল ভোটের তাগিদে যদি ইসলামপন্থীদের এক মঞ্চে দাঁড় করানো হয়, তবে আদর্শিক অসঙ্গতি থেকে জন্ম নেবে নেতৃত্ব ও কর্তৃত্বের টানাপোড়েন। এটা শুধু নির্বাচনী জোটের নয়, গোটা ইসলামপন্থী রাজনীতির স্থায়িত্বের জন্য হুমকি। তার চেয়েও বড় প্রশ্ন হল, বাংলাদেশে আজ আর চোখে পড়ার মতো কোনো ইসলাম বিরোধী রাজনৈতিক শক্তি নেই। তাহলে ভোটের মাধ্যমে কি কাকে প্রতিহত করতে হবে? আদর্শিক জায়গায় নয়, শুধু রাজনৈতিক বিরোধের ভিত্তিতে কি আমরা ইসলামী ঐক্য গড়ে তুলব? ইসলামপন্থীদের রাজনীতি কি শুধুই অমুককে হারাতে হবে এই স্লোগানে সীমাবদ্ধ থাকবে? প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব নীতি, কৌশল ও গতিপথ থাকে। জমিয়ত রাজনৈতিকভাবে প্রতিরোধমুখী না হয়ে নির্মাণমুখী ও দাওয়াতমুখী অবস্থান নিতে চায়, তাহলে তাকে প্রশ্নবিদ্ধ করা কেন? ইসলামী দলগুলো যদি নিজ নিজ চিন্তাধারার ভিত্তিতে রাজনীতি করে, সেটিই তো প্রকৃত দাওয়াতি বৈচিত্র্যের রাজনৈতিক চর্চার প্রতিফলন। রাজনৈতিক জোট বা ঐক্য তখনই স্থায়ী হয়, যখন সেটি কেবল কৌশলগত নয়, ন্যূনতম আদর্শিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠে। ইসলামপন্থীদের ঐক্য যদি কি কারও বিরুদ্ধে নয়, কোনো কিছুর পক্ষে গড়ে ওঠে, তবেই তা দীর্ঘস্থায়ী হবে, জনমানসে গ্রহণযোগ্যতা পাবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ।